ওকে। সো হ্যালো এভরিওয়ান। আজকে আমি একটা এক্সেলের ফাংশন নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে পিএমটি ফাংশন। রিসেন্টলি আমি একটা অনলাইনে ক্লাস নিচ্ছিলাম মাইক্রোসফট অফিসের ওপরে। সেখানে আমার একটা স্টুডেন্ট জিজ্ঞাসা করলো যে ভাইয়া আমি পিএমটি ফাংশন ব্যবহার করতেছি, বাট ওটা প্রপারলি আমি ক্যালকুলেশনটা করতে পারতেছি না। তো পিএমটি ফাংশন কি করে সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। তো আমি ফার্স্টে এক্সেল লঞ্চ করে নিলাম এবং আমি একটা শিট ক্রিয়েট করে রাখছি। যদি এখানে একটু যাই, ওকে, আমরা এই শিটে কাজটা করব। ফার্স্টে এগুলো আমি ডিলিট করে দিই। একদম বেসিক জিরো থেকে শুরু করব আমরা। ওকে, এখানে এই জিনিসগুলা সবই ডিলিট করে দিই, সবই ডিলিট করে দিই। ওকে, এখন পিএমটি ফাংশন বেসিক্যালি যে কাজটা করে, আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় নিজের পার্সোনাল কাজে হোক বা ব্যবসায়িক কাজে হোক, লোন নিয়ে থাকি। ব্যাংক থেকে লোন নেই বা বিভিন্ন ইন্ডিভিজুয়াল মানুষের থেকে লোন নিয়ে থাকি। তো সেই লোনের এগেইনস্টে আমাদের দেখা যায় প্রতি মাসে একটা ইএমআই দিতে হয়, তাই না? সো প্রতি মাসে আমাদের একটা ইএমআই দিতে হয়। অনেক সময় এই কাজটা করি আমরা, যে বিজনেসের যে লোনটা নেই, এটা একটা সার্টেন পিরিয়ড অফ টাইমের পরে আমার এই ফুল লোন ইন্টারেস্ট সহ টাকাটা ফেরত দিতে হয়। সেটা দেখা গেল আমি যদি 10 লাখ টাকা 2 বছরের জন্য লোন নেই, 8% বা 10% ইন্টারেস্টে, তাহলে আমার 2 বছর পরে এই টোটাল অ্যামাউন্টটা ফেরত দিতে হবে। তখন আমার এই টোটাল অ্যামাউন্টটা জানার প্রয়োজন পড়ে। আমার ইন্টারেস্ট অ্যামাউন্ট কত এক্সট্রা দিতে হচ্ছে সেটাও জানার প্রয়োজন পড়ে। বা আমরা অনেক সময় জানতে চাই যে আমার ইএমআই কত, আমার টোটাল কত টাকা দিতে হচ্ছে আমার এই লোনের এগেনস্টে, আর ইন্টারেস্ট আমি কত বেশি দিচ্ছি, যে আমি 10 লাখ টাকা নিলাম তার উপর কত টাকা বেশি আমি আসলে ইন্টারেস্ট দিচ্ছি। এই ক্যালকুলেশনগুলো করার জন্য আসলে পিএমটি ফাংশন ব্যবহার করা হয়। আবার আরেকটা জিনিস ব্যাংকে অনেক বেশি ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পিপিএমটি আর আইপিএমটি। পিপিএমটি কি কাজ করে? পিপিএমটি বেসিক্যালি আপনার প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা থাকে, ধরেন আপনি এখানে আমি দিলাম যে আপনি 10 লাখ টাকা লোন নিছেন। এই 10 লাখ টাকা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট। ব্যাংক হিসাব করে যে আপনার থেকে কত কত পরিমাণে সে প্রিন্সিপাল অ্যামাউন্ট কালেক্ট করছে, এবং আইপিএমটি দিয়ে সে ক্যালকুলেট করে ইন্টারেস্ট অ্যামাউন্ট। ঠিক আছে? সো ফার্স্টে পি, এখানে পি দিয়ে সে বোঝায় প্রিন্সিপাল, আর এখানে আই যেহেতু এটা ইন্টারেস্ট। ঠিক আছে? সো আমরা এই প্রত্যেকটা জিনিস দেখার চেষ্টা করব যে পিপিএমটি, পিএমটি এবং আইপিএমটি কিভাবে কাজ করে। ফার্স্টে আমরা ইএমআই ক্যালকুলেট করব পিএমটি ফাংশন দিয়ে। তো আমি চিন্তা করি যে আমি 10 লাখ টাকা লোন নিচ্ছি, সেটা কত পার্সেন্ট। সাপোজ চিন্তা করেন আমি এখানে দিলাম 12% ইন্টারেস্টে। ঠিক আছে? এবং এইটা আমাকে পরিশোধ করতে হবে 2 বছরের মধ্যে। এটা আমার কন্ডিশন, যে আমি 12% ইন্টারেস্ট আমার দিতে হবে, পাশাপাশি আমার এটা 2 বছরের মধ্যে তাকে ফেরত দিতে হবে। এখন এটা যদি আমি মান্থলি পে করতে চাই, যে আমি এই লোনটা নিছি, এখন আমার প্রতি মাসে কাটবে, যেটা নর্মালি আমরা ব্যাংক থেকে লোন নিয়ে থাকি। ব্যাংক যে কাজটা আমাদের সাথে করে, যে আমাদের এই ইএমআই কেটে নিয়ে যায় প্রতি মাসে। সো ইএমআই কত কত হবে সেটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমাদের প্রয়োজন পিএমটি ফাংশন। সো আমরা এখান থেকে পিএমটি ফাংশন নিয়ে কাজ করব। তার আগে দুইটা জিনিস একটু দেখে নিব পিএমটি ফাংশনে কি কি আছে আসলে। তো আমি যদি এখানে পিএমটি লিখে সার্চ দেই, তারপর ওকে প্রেস করি, দেখেন এখানে আছে পিএমটি আমাকে রেট বলতেছে। সো রেট জিনিসটা কি? ইন্টারেস্ট রেট। সো আমি কত পার্সেন্ট ইন্টারেস্টে লোন নিচ্ছি সেটা আমার রেট। তারপর এন পার। এন পার কি? এন পার ইজ দ্য টোটাল অ্যামাউন্ট, টোটাল নাম্বার অফ পেমেন্ট ফর দ্য লোন। তার মানে কি? আমি কতগুলা লোন আমি ইয়া করব, রিপে করব। ঠিক আছে? কতগুলা লোন রিপে করব, এটা কি হিসাবে হিসাব করা হয়? মাস হিসাবে, তাই না? সো আমি ধরেন 2 বছরের জন্য লোন নিছি, তাহলে আমাকে কি করতে হবে? 12 এবং 12, 24 মাসের জন্য আমাকে এই লোনের রিপেটা করতে হবে, তাই না? পেমেন্টটা দিতে হবে, 24 মাস পেমেন্ট দিতে হবে। সেইটা আমার এনপার, যে আমি কতগুলা মাসে এই লোনের জন্য পেমেন্টটা দিব। পিভিটা কি? পিভিটা প্রেজেন্ট ভ্যালু। আমি টোটাল যে ভ্যালুটা নিছি এখানে, যে এই যে আমার এই ভ্যালুটা, এটা আমার টোটাল পেমেন্ট ভ্যালু। সো আমি 10 লাখ টাকা লোন নিছি, আমার 10 লাখ টাকা তাকে রিটার্ন করতে হবে। এটা আমার পিভি। ঠিক আছে? সো এই জিনিসটা বুঝি। এফভি কি? এফভি ফিউচার ভ্যালু। ফিউচার ভ্যালু যদি থাকে, সো ওইটা আমরা চাইলে এখানে অ্যাড করতে পারি। আর টাইপ লজিক্যাল ভ্যালু। যদি আমরা কোনো লজিক টেস্ট করতে চাই, তাহলে এখানে সেই লজিক্যাল ভ্যালুটা দিতে পারি। সো বেসিক্যালি এফভি এবং টাইপ, এই দুইটা খুব বেশি ব্যবহার হয় না। আপনার বেসিক ক্যালকুলেশনের জন্য রেট, এন পার, এন্ড পিভি, এই জিনিসটা ব্যবহার হয়।
এটা গেল একটা জিনিস। পিপিএমটি তে কি আছে, আমি যদি এখানে যে পিপিএমটি লিখে সার্চ করি, দেখেন পিপিএমটি লিখে সার্চ করি, পিপিএমটিতে একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে পার। আগেটা দেখছিলাম রেট আছে, এন পার আছে, এন্ড পিভি আছে, এখানে হচ্ছে পার আছে। দেখেন পিপিএমটি ক্যালকুলেট হয় প্রতি মাস ওয়াইজ, মাস হিসাবে, তাই না? প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস। তো এই যে যে মাসের হিসাবটা, আমি মাসটাকে বলতেছি এখানে পার। ঠিক আছে, দেখেন এখানে স্পেসিফিক দ্য পেরিয়ড অ্যান্ড মাস্ট বি ইন দ্য রেঞ্জ 1 to n পার। তার মানে কি 1 to n পার, এন পার মানে কি বলছিলাম না, টোটাল যেই মাসটা, 24টা মাসে আমি ফেরত দিব, তার মানে 24টা মাস হচ্ছে আমার এন পার। এখানে কি বলতেছে, স্পেসিফিক দ্য পেরিয়ড মাস্ট বি ইন দ্য রেঞ্জ অফ 1 to n পার, তার মানে কি 1 থেকে 24 মাসে পর্যন্ত এটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি ক্যালকুলেট করবে, সেই জিনিসটাকে আমরা বলতেছি পার। সেই জিনিসটা এইখানেই অ্যাড করা আছে, দেখেন 1 থেকে আমি 24 মাস পর্যন্ত এখানে অ্যাড করে রাখছি। সো এখন আমরা আসেন আমরা হচ্ছে ক্যালকুলেটটা করি, কিভাবে করব জিনিসটা। সো ফার্স্টে আছে আমার 12% ইন্টারেস্ট রেট, লোন অ্যামাউন্ট 10 লাখ, এবং হচ্ছে পেরিয়ড 2 বছর। আমি এখান থেকে হচ্ছে পিএমটি ফাংশনকে কল করে নিই। পিএমটি ফাংশন কল করে আমার রেট কত পার্সেন্ট, 12%, আমি 12% এটা সিলেক্ট করলাম। এখন আমার রেটটা কি, 1 বছরে 12% করে আমার ইন্টারেস্ট দিতে হবে, তাই না? তো এখানে অবশ্যই আমার ভাগ করে দিতে হবে কত দিয়ে, 12 মাস। মাসে যেহেতু আমাদের এই রেটটা কাটে, সো 12 মাস কাটলাম, আমি ভাগ করে দিলাম আমার ইন্টারেস্ট রেট থেকে। এরপরে বলতেছে আমি এন পার। এন পার, এই পিএমটি ফাংশন সবসময় হচ্ছে ইন্ডিভিজুয়াল নাম্বার হিসেবে ক্যালকুলেট করে প্রত্যেকটা লোন অ্যামাউন্ট, বা প্রত্যেকটা হচ্ছে কি আমার এই যে পেমেন্টটা থাকবে সেটা। সো আমার এখানে 2 বছরে পেমেন্ট করতে হবে কতবার, 24 বার, তাই না? ইএমআই 24টা ইএমআই হবে আমার। তো এই কারণে আমার 2 বছরের সাথে কি করে দিতে হবে, গুণ করে দিতে হবে কত, 12। আমি B4 সিলেক্ট করলাম এবং এর সাথে 12 গুণ করলাম, এই কারণে যে 2 বছরে আমার কতগুলো মাস হবে, 24টা মাস হবে। এবার আমি কমা দিলাম, দিয়ে আমার এবার টোটাল অ্যামাউন্ট কত ছিল, এত। এবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি, ক্লোজ করে এন্টার প্রেস করি, দেখেন এখানে আমাকে একটা নেগেটিভ ভ্যালু দেখাচ্ছে, মাইনাস সামথিং দেখাচ্ছে। সো এইটা হচ্ছে আমার ইএমআই। মাইনাস দেখানোর কারণ হচ্ছে আমার টোটাল যা টাকা আছে তার থেকে তো এই টাকাটা বিয়োগ হয়ে যাবে প্রতি মাসে, তাই না? সো এই কারণে আমাকে মাইনাস দেখাচ্ছে। আপনি যদি এক্সাক্ট পজিটিভ ভ্যালু দেখতে চান, তাহলে যে কাজটা করতে হবে, এই ফাংশনের এইখানে আপনার টোটাল যে অ্যামাউন্ট আছে এর আগে একটা মাইনাস দিয়ে দিবেন, দিয়ে এন্টার প্রেস করলে আপনার কাছে একটা ইকুয়াল ভ্যালু চলে আসবে। এখন আমি যদি দেখতে চাই যে আমার টোটাল কত টাকা ইএমআই দিয়ে আমার টোটাল কত টাকা হচ্ছে, ইন্টারেস্ট সহ সবকিছু সহ। সো ফার্স্টে কি করব, আমি এইটা নিব, নিয়ে এর সাথে গুণ করব আমি কত বছরের জন্য দিচ্ছি, 2 বছর, 2 বছরে কত মাস হচ্ছে আমার, 12 মাস। সো আমি এবার যদি দেই, তাহলে দেখেন আমার 10 লাখের উপর ইন্টারেস্ট দিতে হচ্ছে 11,29,763 টাকা। এখন তাহলে আমি ইন্টারেস্ট কত টাকা এক্সট্রা দিচ্ছি সেটা তো বের করা পসিবল, খুবই সহজ। আমি যদি টোটাল অ্যামাউন্টটার থেকে বিয়োগ দিয়ে দিই আমার যে লোন অ্যামাউন্ট আমি নিয়েছিলাম সেটা, তাহলে হচ্ছে আমি 1,29,763 টাকা কি করতেছি, আমি আমার ইএমআই এর ভিতরে ইন্টারেস্ট দিচ্ছি এক্সট্রা। টোটাল যে ইএমআই পে করতেছি আমি, তার মধ্যে আমি 1,29,763 টাকা কি করতেছি, এক্সট্রা ইন্টারেস্ট দিচ্ছি। এখন আসেন, এটা তো গেল একটা ইন্ডিভিজুয়াল মানুষ, আমি লোন নিছি, আমি বুঝলাম যে আমি কিভাবে করবো। বাট একটা ব্যাংক আসলে যেভাবে আমাদের থেকে যেই ইন্টারেস্টের ইএমআইটা নেয়, ইএমআইতে ব্যাংকের হিসাবটা আলাদা হয়। ব্যাংকের একটা জিনিস হয় যে আমরা যে প্রিন্সিপাল অ্যামাউন্ট একদিক থেকে কাটে, আরেক দিক থেকে সে হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্টটা কাটে, এটা প্রতি মাসে সমান হয় না, এটার একটা হিসাব আছে। সেটা বের করার জন্য আমরা কল করি হচ্ছে পিপিএমটি যে ফাংশনটা সেটা। দেখেন এখানেও রেট আছে, আমি রেটটা দিলাম, দিয়ে এটাকে হচ্ছে ডিভাইড করে দিলাম 12 দিয়ে, দিয়ে এরপরে হচ্ছে পার পার বলছিলাম যে আমাদের এই প্রতি মাসের হিসাব, তো এই মাসটা যেহেতু, এই মাসটা এন পার, যেহেতু এন পারটা কি আমার টোটাল পেরিয়ডটা, টোটাল পেরিয়ড যেহেতু এইটা, এটার সাথে ইন্টু করতে হবে কত, 12 ইন্টু করব, এই কারণে যে আমার প্রতি মাসে হচ্ছে আমি ইন্টারেস্টটা পে করতেছি, তাই না? আমার এখানে 2 বছরের টোটাল 24টা মাস, সেটা আমাকে ইন্ডিকেট করে দিতে হবে, এবং আমি এখানে নেগেটিভ দিয়ে আমার টোটাল অ্যামাউন্ট যেটা সেটা দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করলাম। এখানে একটা কাজ আছে, দেখেন যেহেতু আমি এই যে যে অ্যামাউন্ট গুলা বা এই যে যে নাম্বার গুলা, এটা আলাদা একটা টেবিল থেকে নিছি, যেহেতু এই টেবিলের না, আমার এই প্রত্যেকটা নাম্বারকে কি করে দিতে হবে, অ্যাবসলিউট রেফারেন্স করে দিতে হবে, যাতে করে প্রত্যেকবার একই নাম্বার নিয়ে সে কাজ করে, এক্সেল কাজ করতে পারে। সো অ্যাবসলিউট করার জন্য সবার মনে থাকার কথা, আমরা হচ্ছে কিবোর্ডের F4 যে বাটনটা, এটা প্রেস করব। সো B2 এখানে এসে আমি কিবোর্ডের F4 প্রেস করলাম, দেখেন দুইটা ডলার সাইন দিয়ে এটা অ্যাবসলিউট হয়ে গেল। তো অনেক সময় এটাকে ফিক্সড সেলও বলে, অনেকে ফিক্স করে দেওয়া। D2 কে আমরা হচ্ছে এখানে কিছু করব না, যেহেতু D2 এই টেবিলেই আছে। B4 কে আমরা অ্যাবসলিউট করে দিব,
এরপর হচ্ছে B3 যেটা, এটাকে অ্যাবসলিউট করে দেব, করে এইবার এন্টার প্রেস করব। দেখেন প্রথম মাসে ব্যাংক যখন আপনার থেকে যেই ইএমআইটা নিচ্ছে, সেই ইএমআইতে আপনার যেই প্রিন্সিপাল অ্যামাউন্ট আসতেছে সেটা কত, 37,073 টাকা। এই সেম জিনিসটাই আমার হচ্ছে আইপিএমটির ক্ষেত্রেও সেম। এখানে ক্যালকুলেশনে বা যেই ফাংশন ব্যবহার করতেছি, এই ফাংশনের কোনো পরিবর্তন নাই, ফাংশনটা যা ছিল তাই। ফাংশনের এখানে তেমন কোনো পরিবর্তন নাই, ফাংশনটা আমরা জাস্ট পেস্ট করব এবং এখানে আই লিখে দিব, আইপিএমটি, এন্টার প্রেস করব। দেখেন এখানে আমরা যে কাজটা করব, এখানে হচ্ছে আমার ইএমআইটা, প্রতি মাসে ইএমআই যেটা আসতেছে আমি ইএমআইটা এখানে হিসাব করব। সো ইকুয়াল দিয়ে আমি এই দুইটাকে যোগ করে ফেলবো। সো ওকে, ওকে দেখেন ইএমআই কত টাকা, 47,073 টাকা। এখন যদি আমি ড্র্যাগ করে এটাকে 24 মাস পর্যন্ত নিয়ে যাই এবং এইটাকেও ফিল হ্যান্ডেল দিয়ে ড্র্যাগ করে দিই, দেখেন এখন কি হয়। এবং এই পাশেরটাকেও যদি আমি ড্র্যাগ করি, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা হিসাব হচ্ছে। এখন দেখেন প্রথম মাসে ব্যাংক যখন আপনার থেকে ইএমআইটা নিচ্ছে, সেইটার মধ্যে 37,073 টাকা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, 10,000 টাকা আপনার হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট। পরের মাসে 37,444 টাকা হচ্ছে আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট, 9,629 টাকা হচ্ছে আপনার ইন্টারেস্ট অ্যামাউন্ট। এইভাবে প্রতি মাসে প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি হতে থাকে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা বাড়তে থাকে এবং আমাদের যেই ইন্টারেস্ট রেট থাকে সেই ইন্টারেস্টটা কিন্তু কমতে থাকে দিনে দিনে। সো যেটা হয়, আমরা যখন এই ব্যাংকের লোন পরিশোধ করতে না পারি, তখন যেটা হয়, ব্যাংক কিন্তু তার ইন্টারেস্টটা ঠিকই নিয়ে নিচ্ছে বেশি বেশি করে আগে আগে, ঠিক আছে। লাস্টের দিকে আপনার ইন্টারেস্ট কম থাকে, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট কি হয়, প্রিন্সিপাল অ্যামাউন্ট অনেক বেশি থাকে। প্রিন্সিপাল অ্যামাউন্ট কি খুব কমছে, দেখেন প্রিন্সিপাল অ্যামাউন্ট 37,000 ছিল, লাস্টে যে আপনার কত, 46,000। এই আপনি যখন এই 24 মাসের মধ্যে লোনটা রিপে করতে না পারতেছেন, তখন যেটা হয়, আপনার এই প্রিন্সিপাল অ্যামাউন্টের উপর আবার কি এই ইন্টারেস্টটা আপনার দিতে হয়, 12% ইন্টারেস্ট। এই কারণে এই লোন টাইম মতো পরিশোধ না করলে ব্যাংকের লোন দিনে দিনে কি হতে থাকে, এটা কিন্তু বাড়তে থাকে, আর সহজে তখন আর রিপে করা যায় না যদি আপনি প্রবলেমের মধ্যে পড়ে যান। সো এই কারণে চেষ্টা করবেন ব্যাংকের লোন দ্রুত পরিশোধ করে দিতে। আর ব্যাংকের এই ইএমআই যে হিসাবটা, এই হিসাবটা নিজে থেকে বের করে ফেলবেন আগে থেকে, তাহলে দেখবেন আপনার কোনো প্রবলেম হচ্ছে না। সো আপনি এখন দেখেন প্রতি মাসে আপনার থেকে যেই প্রিন্সিপাল অ্যামাউন্ট আর ইন্টারেস্ট অ্যামাউন্ট নিচ্ছে, নিয়ে কিন্তু টোটাল ইএমআই আপনার যা ছিল তাই আসতেছে, আপনার সব মাসের ইএমআই কিন্তু সমান। বাট আপনি কখনো বুঝতেছেন না যে আপনার কাছ থেকে ব্যাংক কত টাকা প্রিন্সিপাল অ্যামাউন্ট নিচ্ছে, কত টাকা ইন্টারেস্ট নিচ্ছে। শেষ মাসে এসে ব্যাংক কিন্তু মাত্র 466 টাকা আপনার থেকে ইন্টারেস্ট অ্যামাউন্ট নিচ্ছে, আর ম্যাক্সিমাম যেটা নিচ্ছে সেটা আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট। সো এই জিনিসটা, হিসাবটা আপনারা বুঝলে এবং এই ফর্মুলাগুলো আপনারা বুঝলে সহজে নিজের ব্যাংকের যেই ইন্টারেস্ট থাকবে, যেই ব্যাংকের লোনের যে হিসাব থাকবে, এটা সহজে বের করে ফেলতে পারবেন। থ্যাংক ইউ সবাইকে। আল্লাহ হাফেজ।